অনির্বাণ ব্যানার্জি একেবারেই ছায়াযুদ্ধ। মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা উলুখাগড়া হচ্ছেন নাকি জেনে শুনেই মোহরা হিসেবে খেলতে নেমেছেন? আমাদের এতটুকুই, এক ঘর যাওয়া, এক ঘরের চাল আছে, বাকিটা রাজামন্ত্রী বুঝে নেবে। কোনটা? দেখুন, এখানে যুদ্ধ সেটা ছায়া হোক বা কায়ার হোক কোনো রকম আছে বলে আমার অন্তত জানা নেই। আচ্ছা, আপনারা যদি সেরকম করে ব্যাখ্যা করতে চান সেটা আপনাদের ব্যাখ্যা, কোনো অসুবিধা নেই। সন্ময়দা যেটা বলছিলেন সাজানো, আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যেটা একটা সাজানো যুদ্ধ, তাহলে সেই সাজানো যুদ্ধের আপনারাও কিন্তু অংশ। কারণ সন্ময়দার অভিযোগ যে এইটা নিয়ে মানুষ ব্যস্ত থাকবেন। কি করে ব্যস্ত থাকবেন? আপনারা যখন দেখাবেন, আপনারা যখন 1 ঘন্টার প্রোগ্রাম করবেন তখনই তো ব্যস্ত থাকবে। তাহলে এই গোটা বিষয়টা সাজানো যদি হয়, তার অংশ আপনারা না হলে এটা সাজানো হতে পারে না বা সফলও হতে পারে না। অর্থাৎ সন্ময়দা কিন্তু অভিযোগটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করছেন, আপনার বিরুদ্ধেও করছেন, বা বলা ভালো আপনার চ্যানেলের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধেও করছেন, একইভাবে বাকিদের বিরুদ্ধেও করছেন। তাহলে গোটা মিডিয়া তারা যদি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে এই গোটা কোটানকোট সাজানো জিনিসটায় থেকে থাকে, তাহলে সেই সাজানো মিডিয়া সন্ময়দা কেন এসে বসে আছেন সেটা একটা প্রশ্ন উঠে আসে। তাহলে সন্ময়দা এই সাজানো নাটকের অংশ, তাহলে এই গোটা সাজানোটার মধ্যে সন্ময়দা নিজে বসে এটাকে সাজানো কেন বলছে? একটা খুব সিম্পল, মানে এই প্রশ্নটা খুব সিম্পল উত্তর দিচ্ছি, মানে এটা নিয়ে কোনো জটিলতা নেই। সেটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মাধ্যম তাদের বাড়িতে ডেকে নিয়ে এসে ইন্টারভিউ দেওয়া, এটাই সাজানো। আমি বলছি এটা এটা ডেকে পাঠানো। মদন মিত্র এটা দিচ্ছেন দেখে আপনারা ভার্চুয়ালি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কল্যাণ ব্যানার্জি তো তা নয়। না, কল্যাণ ব্যানার্জি তা নয়, কিন্তু আমি বলছি আমি আমি কল্যাণ ব্যানার্জি লেভেলটায় টানছি না। কেন কল্যাণ ব্যানার্জি সবসময় ব্যানার্জি বলে না 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 সেটা নয়, কিন্তু কল্যাণ ব্যানার্জি এ ধরনের বিতর্কিত কথা বলেন, ইলেকট্রনিক্স মাধ্যম তার বাড়িতে যায়, এরকম কোনো যোগাযোগ আছে? আমি বলছি না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোনো এরকম ক্রাইসিসের সিচুয়েশনে একটা অল্টারনেটিভ কথা বলতে ভালোবাসে এবং সেইটা বুঝেই সাংবাদিকরা যান। কিন্তু আমি বলছি মদন মিত্রর পার্টটা একটু ভালো করে বিশ্লেষণ করে দেখুন। প্রত্যেকটা ইলেকট্রনিক্স মাধ্যমকে বাড়িতে বসে টাইম নিয়ে সময় দিয়ে বক্তব্যটা রেখেছেন। এইখানে আমি বলছি সাজানো, এটা এটা প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড। আমার সঙ্গে শতরূপ এবং অঙ্কন যোগ দিয়েছেন। আমি শতরূপের কাছে জিজ্ঞাসা করবো, শতরূপ প্ল্যান্ড? আমি প্রশ্ন রেখেছি শুরুতে আজকে, অভিষেক কোটানকোট অভিষেক না দীপান্তর, দীপান্তরের জল্পনা ভাসছে যেভাবে কাছের লোকেদের একে একে সরানো হচ্ছে। দেখুন, আমি না সত্যি কথা বলতে জানি না, তবে আমি এইটুকু বলছি মদন মিত্রর এই বক্তব্যটা কি এমন নতুন কথা যেটাকে নিয়ে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে? মদন মিত্রের বক্তব্য আমি কিছু আর আপনার না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বুঝতে পেরেছি, যেখানে সেখানে মুখ খোলা যাবে না, ক্ষমা বারবার চাওয়া যায় না। আমি বলছি হুমায়ুন কবির ক্ষমা চাইবেন না? না না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যেহেতু একদম স্বীকৃত একটা মালকিন এবং কৃতদার সম্পর্ক রয়েছে, অতএব এটা ঠিকই। মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লার বিরুদ্ধে যা বক্তব্য ওনার বলার, উনি দলীয় বৈঠকে না বলে বাইরে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে বলতে পারেন, কারণ উনি মালকিন। কিন্তু যারা কৃতদাস তারা মালকিনের পার্টির নামে কোনো কিছু বাইরে বলতে পারেন, তাদেরকে ভেতরে বলতে হবে। তো ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের তো একদম সংবিধানে লেখা আছে। মমতার পুলিশ মন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির, তাকে তো মমতা ডেকে কিছু বলেন না? না, তাকে শুনেছি নাকি শোকজ করা হয়েছে, আপনারাই দেখিয়েছেন, সে আমি বলতে পারবো না। তবে এইটুকু জানি, এই হুমায়ুন কবির যখন আবার বললো 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবো, তখন তাকে শোকজ করা হয় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক বললে তাকে শোকজ করা হয়ে যায়। এইটা হচ্ছে আবার তৃণমূল কংগ্রেসের একটা নৈতিকতার প্যারামিটার। মানে ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খেলে শোকজ করা হয় না, কিন্তু ববি হাকিম কখনো এমন কোনো যদি কথা বলে যে কথাটা কিনা হয়তো একটুখানি সংবিধানের কাছাকাছি, তখন তাকে বলে তুমি বাইরে কেন বলছো, দলের বাইরে, এগুলো তো ভেতরের ব্যাপার, সবাই জেনে যাচ্ছে। যাকে আমি যে কথাটা বলছি, যে ধরুন মদন মিত্র যে কথাটা, আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে মিটিং করে বলেন না, দলের নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, আমার হাতে থাকবে। আচ্ছা, আমরা কি দলের নিয়ন্ত্রণ চেয়েছি? আপনার দলের নিয়ন্ত্রণ? আমি বলছি, মানে আমার কথা ছেড়ে দিন, কি অঙ্কন কি আর যারা এখানে আছে, আমি বলছি পশ্চিমবাংলা যারা বিরোধী বিভিন্ন দলের নেতা, মোহাম্মদ সেলিম কি, অধীর চৌধুরী কি, সুকান্ত মজুমদার কখনো বলেছেন যে এবার থেকে তৃণমূলের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে? কেউ আবদার করেছে? করেনি তো কেউ তো। আপনাকে কেন লোকটাকে বারবার করে বলতে হয় যে আপনার দলের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে? আপনার ছাগল আপনি আগায় কাটবেন, ডগায় কাটবেন, আপনার ব্যাপার। তার মানেটা কি? উনি তো কোনো বিরোধীকে উত্তর দিচ্ছেন না। ওনার দলের মধ্যেই কোনো একটা জায়গায় নিশ্চয়ই ওনার নেতৃত্ব চ্যালেঞ্জ হয়েছে, যে কারণে ওনাকে বারবার এটা বলতে হচ্ছে। তার বাইরে আমাদের তো এটা বলার বা সরানোর কোনো ব্যাপার নেই। মদন মিত্রের কথাটা সম্পর্কে আমি যেটা বলতে চাই, সত্যি আমি বলতে পারবো না, কিন্তু উনি কেন এটা বলছেন আমি সত্যি জানি না। কিন্তু আমি যেটা বলছি, এখানে ধরুন নির্মলতা বা সন্ময়দা এত সিনিয়র সংবাদ মাধ্যমের সাথে যুক্ত এত বছর ধরে, আপনাদের ভালো করে মনে থাকবে, অনির্বাণ তোমারও মনে থাকবে, এই যে তৃণমূল কংগ্রেসে পয়সা নিয়ে প্রার্থী করা হয়, এ তো সুব্রত মুখার্জি, মানে মদন মিত্র যখন হাফ প্যান্ট পরতো তখন সুব্রত মুখার্জি বলেছিলেন। এটা নতুন কি কথা? অরুণা ঘোষ একটা সময় প্রত্যেক ইন্টারভিউতে, মানে পুজোয় নৈবেদ্য দেওয়ার মতো করে কথাটা বলতেন। একটা বৈঠকের একজন, আমার ভুলে এই খেয়াল নেই, ওনারা মনে করে দিতে পারবেন, একটা স্পেসিফিক ঘটনা বলে বলতেন যে তখন সুব্রতদা মিটিংয়ে প্রতিবাদ করেছিল যে মমতা টাকা নিয়ে পার্টির টিকিটটা বেচিস না। এ তো মানে খুঁজলে ইউটিউবে 10টা এরকম ইন্টারভিউ বেরিয়ে পড়বে। এ তো পুরনো কথা, নতুন কি কথা? এইখানেই আমার একটা কথা বলার, যে দেখো মুশকিল
ডিলটা কি তৃণমূলে টাকাটা আইপ্যাক নেবে না কে নেবে আমাদের ব্যাপার না, কিন্তু যদি এটা সিস্টেম হয়ে যায় একটা দল যে ক্ষমতায় আছে সেখানে তোমাকে টাকা দিয়ে প্রথমে প্রার্থী হতে হবে। এবার তুমি তো হারার জন্য টাকাটা দেবে না, তুমি যদি তোমার একেবারে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়ে প্রার্থী হও তাহলে যেন তেন প্রকারে মানুষ খুন করে মেরে ধরে তোমাকে ইলেকশন জিততে হবে। সেখান থেকেই প্রশ্ন আসে পঞ্চায়েতের এই রক্ত স্নানের, এত মানুষের প্রাণ যাওয়ার। তারপর এবার তুমি জিতে গেলে ভাই 10 লাখ টাকা তোমার কাছে যদি ইনভেস্টমেন্ট আগে করতে হয়ে থাকে, কি 50 লাখ, ওদের রেট কত যাচ্ছে এখন জানি না, যাই হোক, যদি তোমায় সেই টাকাটা দিয়ে তোমায় প্রার্থী হয়ে এমএলএ বা পঞ্চায়েত মেম্বার বা এমপি হতে হয় তাহলে স্বাভাবিক তার 10 গুণ টাকা তোমাকে এবার রিটার্ন তুলতে হবে 5 বছরে। সেখান থেকেই এই খাটের তলায় টাকা, সেখান থেকে অর্পিতাল ফ্ল্যাটে টাকা, সেখান থেকেই ওই বালুর মেয়ের নামে 4.5 কোটি টাকার হচ্ছে প্রাইভেট টিউশনি করে ব্যাংক ব্যালেন্স, এই ব্যাপারগুলো চলে আসে। অতএব এটা খালি তৃণমূলের ভেতরের ব্যাপার হলে আমরা এতটা বদার হতাম না, কিন্তু যেহেতু এই দুর্নীতির ট্রেলটা সরাসরি তোমাকে আমাকে আমাদের সমাজ জীবনকে আমাদের অস্তিত্বকে এফেক্ট করছে, সেহেতু আজকে এটাকে নিয়ে এত আলোচনা। তার বাইরে খেজুরে গল্প করার সময় কার হাতে আছে? এবং 3 নম্বর আমার এখানে কথা, দেখো আজকে মদন মিত্রর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে একটু মৃদু বকুনি দিলেন, কিন্তু মদন মিত্রের কথাটা যে ভুল কি আইপ্যাক খুব ভালো এরকম কথা তো উনিও বললেন না, বরং কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা টিভির একটা ইন্টারভিউতে বলতে শুনেছিলাম ওরা কি করবে, ওরা তো সার্ভে করতে পারে কিন্তু ওরা কি দল চালায় নাকি, ইত্যাদি ইত্যাদি। এবার আমি তোমায় বলছি, তোমাদের খুব ভালো করে মনে থাকবে দিদিকে বলো বলে এই প্রকল্পটা আসার পরে, তারপরে কবে প্রকল্পটা উঠে গেল সে আমরা জানি না, কিন্তু যাই হোক ওই প্রকল্পটা আসার কয়েকদিন পরে তোমাদের মনে আছে আমাদের, আমি নাম করে আমি তুমি অ্যালাউ করলেই করতে পারি নাম, কিন্তু আমাদের বাংলা ভাষার সবচেয়ে মানে কি বলবো ওয়াইডলি রেড খবরের কাগজ যেটা সবচেয়ে বড় খবরের কাগজ যেটা, তাতে বড় করে খবর বেরিয়েছিল যে একটা সরকারি দপ্তরে দুটো আইপ্যাকের লোক গিয়ে ঢুকেছে। হ্যাঁ, তারা বলছে আমাদেরকে কাগজগুলো দেখান, এই কি কতজন বেনিফিশিয়ারি, কি তালিকা কোথায় দেওয়া হচ্ছে প্রকল্প দেখান। তারা বলছে আপনারা কারা, কোত্থেকে এসছে, বলে আমাদেরকে দল থেকে পাঠানো হয়েছে, আমরা সুপারভাইজ করব। অতএব আমি এইটা বলার চেষ্টা করছি যে আইপ্যাকের দরজা বা রাদার পশ্চিমবঙ্গ সরকারের দরজা, আপনার পার্টি অফিসের দরজা আপনি খুলে দিন, সে আপনার ব্যাপার। আপনি গরু চুরি বালিচুরির টাকায় প্রশান্ত কিশোরকে ভাড়া করে এনেছেন, আপনি আপনার পার্টি অফিস নিয়ে চলে যান, আমাদের ব্যাপার নেই। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দরজা, তার তথ্য, তার ডকুমেন্ট তো আইপ্যাকের হাতে আপনিই তুলে দিয়ে তাদেরকে ডিফেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বানিয়েছিলেন। আজকে এই কথাগুলো গায়ে লাগলে হবে? আর আমার শেষ কথা, আমি আন্তরিকভাবে আমি এই কোনো মানে চুলোচুরির মধ্যে না গিয়ে আমি ভেবে দেখার জন্য অনুরোধ করব, আজকে ধরো আমাদের পার্টি থেকে অনেকে তো ছেড়ে চলে গেছে, অন্য দলে যোগ দিয়েছেন, সে বিজেপিতেও গেছেন, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ বা আর বঙ্কিম ঘোষ এরকম, তৃণমূলে গেছেন ঋতব্রত ব্যানার্জি হতে পারে, কি হয়তো ফরওয়ার্ড ব্লক থেকে উদয়ন গুহ এরকম নাম পাওয়া যাবে। হয়তো আমাদের বিরুদ্ধে তাদের অন্য 5টা অভিযোগ আছে, সমালোচনা আছে, সেগুলো ঠিকও হতে পারে, ভুল হতে পারে, কিছু ঠিক কিছু ভুল হতে পারে। আমাদের দল থেকে যারা ছেড়েও চলে গেছে একজনও বলেনি যে সিপিএম থেকে এলাম কি ফরওয়ার্ড ব্লক থেকে এলাম এই কালচার দেখে এলাম, কি আরএসপি থেকে এলাম এই কালচার দেখে যে ওরা টাকা নিয়ে প্রার্থী ঠিক করে। অন দি আদার হ্যান্ড তৃণমূলের মধ্যে থাকা মদন মিত্র কি বিজেপির সঙ্গে থাকা তথাগত রায় এই কথা বলেন যে টাকা নিয়ে এখানে প্রার্থী বা দলীয় পদ দেওয়া হয়, তথাগত রায় বলেন কামিনী কাঞ্চনের বিনিময়ে এখানে প্রার্থী ঠিক করা হয়। আমি দলমত নির্বিশেষে আমাদের বিরোধীও যারা বাংলা সেই সেন্সেবল মানুষদেরকেও অনুরোধ করবো আপনারা ভেবে দেখুন এখানে একটা তফাৎ আছে কিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।